সেই সব সমস্যাগুলো ফিল করার ট্রাই করবেন। সার্ভিসিংয়ের সময় অনেক বেশি হেল্পফুল হবে। হ্যালো গাইস, দিস ইজ শোয়েব খান উচ্ছ্বাস, ইউর মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে গিয়া 5 তারিখ অ্যান্ড আমার গাড়ি চলছে হচ্ছে 21,000 কিলোমিটার। অ্যান্ড কালকে না, অ্যাকচুয়ালি কালকের আগের দিন আমি আমার বাইকটা সার্ভিস দিছি। অ্যান্ড অনেক দিন পরে বাইকটা সার্ভিস দেওয়া হয়েছে, অলমোস্ট 10,000 কিলোমিটার পরে আমি বাইকটা সার্ভিস দিছি। অ্যান্ড সার্ভিসের কিছু আজকের ভিডিওর টপিকটা মেনলি হচ্ছে সার্ভিস নিয়ে অ্যান্ড কীভাবে আপনি আপনার বাইকে সার্ভিস করানোর সময় খরচটা কমে আনতে পারেন, সেই বিষয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে এই ভিডিওতে। বেশি না, মেবি 5-6টা টিপসের মতো আছে। সেই টিপসগুলো যদি ফলো করতে পারেন তাহলে আপনার এই সার্ভিসিংয়ের সময় যে কোনো বাইকে, সেটা R15 হোক আর এই জিক্সার হোক, যে কোনো বাইকে সার্ভিসিংয়ের সময় আপনার কস্ট অনেক কমে যাবে। ইনফ্যাক্ট এটা হাফেরও নিচে চলে আসবে। কালকে আমি বাইকটা সার্ভিস করি হচ্ছে 10,000 কিলোমিটার পরে, 10,000 কিলোমিটার চালানোর পরে হচ্ছে গিয়া সার্ভিস করছি লাস্ট। অ্যান্ড আমার কস্ট পড়ছে হচ্ছে মাত্র 3500 টাকা। বাট এই সার্ভিসটা যদি আমি আরও একটু কেয়ারফুল হইতাম, যদি আগে সতর্ক হইতাম, তাহলে এই কস্টটা আরও কমায় হয়তো বা 1500 টাকা বা 2000 টাকার মধ্যে নিয়ে আসতে পারতাম। সো প্রথমেই ভাই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নোট আউট করা। সেটা কি, আপনার বাইকে কখন কোন প্রবলেম ফেস করতেছেন সাথে সাথে হচ্ছে লিখে রাখা, যেন আপনি পরবর্তীতে যখন সার্ভিস সেন্টারে যাবেন ইজিলি হচ্ছে তাদেরকে বা কোন মেকানিককে বলতে পারেন যে ভাই আমার এই সমস্যাটা হয়েছে। এইটা অনেক বেশি হেল্পফুল আর আমি এটা অলওয়েজ করি ভাই। যখনই কোনো বাইকে সমস্যা ফেস করি, যেমন আমার চেনটা একটু লুজ, আমার ব্রেকের সমস্যা করতেছে, সো ইচ অ্যান্ড এভরিথিং আমি সুন্দর করে লিখে রাখি যে ব্রেক প্রবলেম, চেইন প্রবলেম, এরকম করে লিখে রাখি। অ্যান্ড এটা করলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি যখন সার্ভিস সেন্টারে যাবেন, অনেক সময় আপনি বলবেন যে মাস্টার সার্ভিস করে দেন, কিন্তু মাস্টার সার্ভিসে ওরা ওভারঅল সব কিছু চেক করে দেয়। বাট আপনি যদি স্পেসিফিকভাবে বলে দিতে পারেন যে আমার এই সমস্যাটা আছে, তাহলে ওরা খুব সুন্দর করে ওই বিষয়গুলোর উপর ভালোভাবে নজর দিতে পারবে বা কাজ করতে পারবে। এটার সাথে আরেকটা পয়েন্ট যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যখন সার্ভিস করাবেন, যে দিন সার্ভিস করাবেন সেই দিন ওই নোটের মধ্যেই লিখে রাখবেন যে এত কিলোমিটারে এত তারিখে আমার এততম সার্ভিসটা হয়েছে। এতে করে হবে হচ্ছে আপনি একটা নোট রাখতে পারবেন বা মনে রাখতে পারবেন যে আপনি এত কিলোমিটার পরে সার্ভিস দিচ্ছেন বা এত কিলোমিটার পরে এই সমস্যাটা দেখা দিতেছে আপনার বাইকে। তো আপনি আপনার মেকানিককে ধরতে পারবেন বা বলতে পারবেন যে ভাই মাত্র 1000 কিলোমিটার হলো, তার মধ্যে আমার চেনটা এই সমস্যা বা আমার চেন স্পোকের এই সমস্যা, কি করা যায়, বা আমার বল লেজারের সমস্যা। এই ছোট ছোট বিষয়ে যদি নোট রাখতে পারেন তাহলে আপনার সার্ভিসিং এর সময় অনেক বেশি হেল্পফুল হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনি আপনার বাইক আসলে কত কিলোমিটার পর পর সার্ভিস করাইতেছেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। অনেকে মনে করে কি যে 2-3 মাস পর পর বা 1 বছর পর পর হচ্ছে বাইক সার্ভিস করাতে হয়। দে থিঙ্ক অ্যাবাউট যে একটা টাইম মেজারমেন্ট করে যে 1 মাস, 2 মাস বা 3 মাস পর পর বাইক সার্ভিস করাইতে হয়। আসলে আমি যখন এই বাইকটা কিনি, সেই বাইকের যে সার্ভিস বুক থাকে, সেই বুকের মধ্যে লেখা আছে যে 1 মাস বা 2 মাস অথবা এত হাজার কিলোমিটার পরে। বাট আমার কাছে মনে হয় যে আসলে এই সার্ভিসিং এর যে টাইমিংটা, আসলে টাইমিং এর উপর কোনো ফ্যাক্ট না, সেটা হচ্ছে কত হাজার কিলোমিটার চলছে সেটার উপর ডিপেন্ড করে। আসলে আপনি আপনার বাইকটা যদি, আমার কাছে মনে হয় যে আপনার বাইক যদি 100 সিসির মধ্যে থাকে তাহলে হচ্ছে 2500 থেকে 3000 কিলোমিটারের মধ্যে সার্ভিস দেওয়াটা বেটার। হয়তোবা আপনি মনে করতে পারেন যে আপনার তাহলে তো আপনি কোনো ইস্যু ফেস করতেছেন না, তাহলে শুধু কেন সার্ভিস দেবেন। বাট ট্রাস্ট মি ব্রো, যখন আপনি হচ্ছে সার্ভিস দিবেন তখন সার্ভিস মানে কি, সার্ভিস মানে যে কোনো কিছু নষ্ট হইতে হবে এমন না। সার্ভিস মানে হচ্ছে আপনার ভিতরে বা মেকানিজম যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্লিন করে দেওয়া বা চেইনটা টাইট করে দেওয়া বা ব্রেক শুটা পরিষ্কার করে দেওয়া। ছোট ছোট বিষয় যেগুলো হচ্ছে আপনার পরবর্তীতে যখন আপনার জিনিসটা নষ্ট হবে তখন একবারে অনেকগুলা আইটেম নষ্ট হবে না। আপনি বুঝতে পারবেন যে আসলে আমার ব্রেক আর কতদিন চলবে বা আমার চেইন স্পোকেটটার কতদিন চলবে বা বল লেজারটা ঠিক আছে কিনা। যখন আপনি এরকম নির্দিষ্ট একটা নির্দিষ্ট কিলোমিটার পর পর সার্ভিসটা দিবেন, তাহলে আপনার এটা বোঝাটা খুব
ইম্পর্ট্যান্ট মানে ইজি হবে যে আপনার নেক্সট সার্ভিস কখন দেওয়া দরকার বা আপনার কি কি চেঞ্জ করা দরকার বা কি কি চেঞ্জ করতে হইতে পারে সামনে। আর যদি 150 থেকে 250 সিসির মধ্যে বাইক হয়ে থাকে তাহলে আমার কাছে মনে হয় যে 3500 থেকে 4500 বা 5000 কিলোমিটার এতটুকু ডিস্টেন্সের মধ্যে আপনার বাইকটা সার্ভিস দেওয়াটা বেটার। আমি যে জিনিসটা ভুল করছি সেটা হচ্ছে 10,000 কিলোমিটার চালানোর পরে আমি হচ্ছে বাইকটারে সার্ভিসের জন্য দিচ্ছি। আমিও আসলে এই বিষয়ে এতটা অবগত ছিলাম না, কারণ আমি আমার বাইকে কোনো মানে সমস্যাই ফিল করতেছিলাম না কি চেঞ্জ করব। তো আমি যখন বাইকটা সার্ভিসে দিলাম তখন আমার বাইকে তেমন কোনো সমস্যাই ছিল না, বাট কিছু কিছু জিনিস আমি আগে থেকেই ফিল করতে পারতেছিলাম। যেমন আমি বলছিলাম যে আগের থেকেই আমি লিখে রাখি যে এই সমস্যাগুলো আমি ফেস করতেছি, তো ওগুলা আমি হচ্ছে তুলে ধরি। যেমন আমি ব্রেকিং এর ইস্যু পাইতেছিলাম আগে থেকে, যে সামনের ব্রেক পিছনের ব্রেক শব্দ করতেছে বা সামনের ব্রেকটা ধরতেছে না। অ্যান্ড আমি নিজে থেকে বুঝতেছিলাম সামনের ব্রেকটা মোটামুটি 10,000 কিলোমিটার আমি চালাই ফেলছি, তো এখন চেঞ্জ করার একটা টাইম চলে আসে। আমার 3-4টা জিনিস একবারে চেঞ্জ করতে হয়েছে, যেমন হচ্ছে ব্রেক সামনেরটা পিছনেরটা, অ্যান্ড হচ্ছে এয়ার ফিল্টার অ্যান্ড স্পার্ক প্লাগ, এই খুঁটিনাটি বিষয় আমার চেঞ্জ করতে হয়েছে। কিন্তু আমি যদি মনে করেন 3500 থেকে 5000 কিলোমিটারের মধ্যে যদি এই সার্ভিসটা করাইতাম তাহলে আমি অনেক আগেই হয়তোবা একবার পিছনের ব্রেকটা হয়তোবা অনেক আগেই নষ্ট হয়ে গেছে বা কাজ কম করতেছে। সো আমি হয়তোবা পিছনের ব্রেকটা চেঞ্জ করতাম আগে, হয়তোবা একবার এয়ার ফিল্টার চেঞ্জ করতাম, তো আমার তখন কস্টটা অটোমেটিকলি কমে যেত, তাই না? এখন যখন আমি 3টা জিনিস বা 4টা জিনিস একবারে চেঞ্জ করছি, আমার একবার একটা কস্টিং চলে আসছে। যখন আমি এই ধাপে ধাপে চেঞ্জ করতাম তখন আমার কস্টিংটা এমনিতেই অনেক বেশি কমে যেত। আরেকটা বিষয়, সেটা আমি বিলিভ করি যে ম্যাক্সিমাম বাইকার এটা ফেস করে, সেটা হচ্ছে ভালো সার্ভিস পয়েন্ট খুঁজে বের করা। অ্যান্ড সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে ছোট ছোট বা রাস্তার পাশে যে সার্ভিস পয়েন্টগুলো আছে সেইখানে না গিয়ে অথরাইজড ডিলার বা অথরাইজড সার্ভিস পয়েন্টগুলোতে যাওয়াটা বেটার। অ্যান্ড এটার কয়েকটা রিজন আছে। অথরাইজড যে ডিলার সার্ভিস পয়েন্টগুলো আছে সেখানে আপনি অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন, অ্যান্ড সেখানে যে মেকানিকগুলো আছে তাদেরকে প্রপারলি ট্রেন করা হয়, এটা আই বিলিভ দ্যাট, ঠিক আছে? অ্যান্ড রাস্তার পাশে যে সার্ভিস সেন্টারগুলো আছে ওরা করে কি, ওখানকার যে মেকানিকগুলো থাকে বা যে মালিক থাকে তারাই হয়তো বা মেকানিক হয়, অ্যান্ড এক সময় কোনো না কোনো গ্যারেজে কাজ করে, সেখান থেকে টুকটাক কাজ শিখা ওরা আবার নতুন করে আরেকটা গ্যারেজ দেয়। তো ওরা আসলে সব বিষয়ে প্রপারলি জানে না, অ্যান্ড অনেক কাজ আপনার ভুলভাল করে রাখবে। সেক্ষেত্রে আপনার মনে করেন যে আপনার শখের বাইকটার একটা বিশাল বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। তো অলওয়েজ ট্রাই করবেন যে ভালো কোনো সার্ভিস পয়েন্ট থেকে বা ভালো কোনো মেকানিকের কাছ থেকে সার্ভিসটা করানোর জন্য। অ্যান্ড সবসময় অথরাইজড ডিলার থেকে করতে হবে, নট নেসেসারি, বাট অথরাইজড ডিলার সার্ভিস পয়েন্টগুলো হচ্ছে ট্রাস্ট। আপনি কোনো কিছু হইলে আপনি ক্লেম করতে পারবেন যে ভাই আপনারা কাজ করে দিচ্ছেন, এই কাজের এই অবস্থা কেন, আপনারা অথরাইজড ডিলার এন তেন, তো আপনার একটা ফাফড় ছাড়তে পারবেন। কিন্তু আপনার ওই যে রাস্তার পাশে যারা আছে ওদের কাছে গিয়ে আপনি মানে বেশি একটা ফাফড় ছেড়া লাভ হবে না, কারণ হলো ওরা আসলে, আপনি জানেন যে আসলে ওরা তেমন জানে না, ঠিক আছে? তো যে ভালো জানে, এমনও হইতে পারে যে রাস্তার পাশে যে সার্ভিস করাইতেছে সেই মেকানিক আপনার অনেক পরিচিত, অনেক ভালো কাজ করে, তো আপনি তার কাছে যেতে পারে। এটা হচ্ছে একটা পয়েন্ট। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে সার্ভিস করার সময় সবসময় আপনাকে ওই সার্ভিস সেন্টারে যেখানে সার্ভিস করতেছেন আপনার বাইকের পাশে দাঁড়ায় থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যখন আপনি সার্ভিস করাবেন, যে মেকানিক আছে সে কিন্তু চাবে ফাঁকিবাজি করতে, কারণ তারা দিনে অনেকগুলা সার্ভিস করায়। সো তারা চাবেই যে আপনার সার্ভিসটা একটু যেন তাড়াতাড়ি করে দিতে, লামসাম করে সার্ভিসটা করে ফেলতে। সো আর আপনি যখন দাঁড়ায় থাকবেন সে অ্যাটেন্টিভলি কাজটা করবে, প্লাস সার্ভিসের মানে কোন জায়গায় কোন কাজটা হইতেছে সেটা আপনি বুঝতে পারবেন যে এই জায়গায় এই কাজটা আসলেই দরকার কিনা। যেমন আপনাকে বলতে পারে যে ভাই আপনি ওই সার্ভিস সেন্টারে নাই, আপনি বাইরে আছেন, সো আপনাকে বলতে পারে ভাই আপনার ব্রেক প্যাডটা একবারে নষ্ট হয়ে গেছে, ব্রেক প্যাড লাগানো দরকার। তো আপনি বলবেন যে হাই ব্রেক প্যাড নষ্ট হয়ে গেছে, তাহলে তো লাগানো দরকারই। তো আপনি বলবেন আচ্ছা ঠিক আছে লাগান, কিন্তু আসলে আপনার ব্রেক প্যাড হয়তো বা আরও 5000 কিলোমিটার চলতো, কিন্তু সেটা দিয়ে আপনি যেহেতু নাই সেই জন্য তারা কি করলো, আপনাকে দিয়ে একটা ব্রেক প্যাডের খরচা করায় ফেলাইলো। অথবা হচ্ছে আপনার বললো যে এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে, অথচ এয়ার ফিল্টারে কিন্তু আপনি একটু হাওয়া মেরা দিলে হয়তো বা বেশি ময়লা হয় না, চেঞ্জ না করলেও হয়তো, সেক্ষেত্রে আপনার সেই খরচটা বাঁচে যেত। অ্যান্ড খুঁটিনাটি অনেক কাজ আছে, যেটা হচ্ছে আপনি ইঞ্জিনের কাজটা যদি আপনি নিজে থাকেন পাশে, আপনি নিজেও শিখতে পারবেন এবং পরবর্তীতে কিসের কারণে কি সমস্যা হয় সেটা আপনি বুঝতে পারবেন। সেটার ফলে আপনার কী হবে যে পরবর্তীতে যখন কোনো সমস্যা হবে আপনি সেই মেকানিককে বা অন্য কোনো জায়গায় সেটা বলতে পারবেন যে ভাই এইটার এই সমস্যা, এটার কাজটা ঠিক মতো করেন, তখন সেই কাজটা সে ভালো মতো করতে পারবে। সো এই জন্যই যখন সার্ভিস করাবেন সার্ভিস সেন্টারে অবশ্যই অ্যাটেন্ড থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর অনেকে মাস্টার সার্ভিস দেওয়ার সময় চিন্তা করে যে আমি আসলে কোনো
বিষয় খুঁজে পাইতেছি না, আমার বাইকে তো সবকিছু ঠিক আছে। সো বা অনেকে আমি একটু আগে বললাম যে 3500 থেকে 5000 কিলোমিটারের মধ্যে সার্ভিস করাটা বেটার। সো অনেক এর মাঝখানে কিন্তু অনেকেরই কোনো সমস্যাই দেখা দিবে না, কিন্তু সার্ভিস পয়েন্টে গিয়ে আমি কি কি আসলে দেখাবো বা কি কি চেক করাইতে বলবো, মানে কমন কিছু বিষয় আছে যেটা আসলে আমাদের বাইকের সমস্যা হয়, যেগুলা মানে আমরা সার্ভিস সেন্টারে গিয়ে বলতে পারি যে এই বিষয়গুলো একটু চেক করে দিয়েন। যেমন সেটা প্রথমে আমরা দেখাবো হচ্ছে ব্রেক, সামনের ব্রেক, পিছনের ব্রেক প্যাড বা ব্রেক শু যেটা বলি, তারপরে ড্রাম ব্রেক হলে ড্রাম ব্রেকটা ঠিক আছে কিনা, দেন হচ্ছে বল লেজার বা আপনার চালানোর সময় আপনি আপনার হ্যান্ডেল বারটা স্মুথ কিনা সেটা চেক করবেন। তো সো সেই বিষয়টা বলতে পারেন। আর আপনার যদি কার্বোরেটর বাইক হয়ে থাকে তাহলে কার্বোরেটরটা ক্লিন করে দিতে বলতে পারেন। অ্যান্ড এফআই বাইক হলে এফআই ক্লিনের অপশন আছে, সেটা করতে পারেন। অ্যান্ড আর যেটা বিষয় সেটা হচ্ছে যে ওই এয়ার ফিল্টারটা চেঞ্জ করে দিতে পারেন অ্যান্ড স্পার্ক প্লাগটা। সো এই বিষয়ে এটা হচ্ছে সবচেয়ে সিম্পল বিষয়, এই বিষয়গুলো হচ্ছে ওরা দেখে। অ্যান্ড হ্যাঁ, চেইনটা ক্লিন করে দিতে পারেন অ্যান্ড সামনের অ্যান্ড পিছনের স্পোকেটটা ঠিক আছে কিনা ওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে ওই স্পোকেটটা একদম অনেক সময় ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে আপনার চেইনটা ক্যাচ ক্যাচ একটা সাউন্ড করবে। সেই বিষয়ে আপনারা একটু খেয়াল রাখবেন অ্যান্ড সেই বিষয়গুলা যেন ওরা ঠিকভাবে সার্ভিস করে। অ্যান্ড ইনিশিয়ালি এই বিষয়গুলোর দিকে খেয়াল করলে আপনার সার্ভিস করতে অনেক ইজি হবে আমার কাছে মনে হয়। আরেকটা বিষয় ভাই, আপনি যখন সার্ভিস করায় ফেলবেন, সার্ভিস যখন ডান, তখন একবার হইলেও আপনি বাইকটা একটু টেস্ট রাইড দিবেন। যখন মেকানিক বলবে যে ভাই কাজ শেষ, বাইকটা নিয়ে যান, তখন আপনি বলবেন যে ভাই আমি একটু টেস্ট রাইড দিয়ে দেখি। আর টেস্ট রাইড বলতে ভাই ভালোভাবেই টেস্ট রাইড দিবেন, মানে জাস্ট সামনে গিয়ে চলে আসলেন এমন না, অ্যাটলিস্ট 3 থেকে 4 মিনিট বাইকটা চালাবেন। অ্যান্ড যে সমস্যা আপনি বলছিলেন সেই সব সমস্যাগুলো ফিল করার ট্রাই করবেন, যে সেই সমস্যাগুলো আবার ফেস করতেছেন কিনা। যদি ফেস করেন তাহলে আবার আইসা বলবেন যে ভাই এই সমস্যাগুলো চেঞ্জ, মানে এখনো আমি ফেস করতেছি, সো এটা একটু দেখেন কি করা যায়। আর যদি ফেস না করেন দ্যাটস ফাইন, তাহলে আপনার বাইক ঠিক হয়ে গেছে অ্যান্ড সার্ভিস ডান। সো এইভাবেই আপনি আপনার বাইকের সার্ভিস করার আগে বা সার্ভিস করানোর সময় এই বিষয়গুলো যদি মাথায় রাখতে পারেন বা এই বিষয়গুলোর উপর কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার সার্ভিসের যে কস্টিং, সেই কস্টিংটা অনেক কমে যাবে অ্যান্ড আপনার সার্ভিসটা অনেক ইফেক্টিভ হবে। সো গাইজ, আজকের ভিডিওটাতে যদি একটু হইলেও আপনাদের হেল্পফুল হয়ে থাকে, ভালো লাগা থাকে, আমার ভিডিওটাতে লাইক করে দিবেন অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে লাস্ট কয়েকটা ভিডিওতে আপনারা ভালোই সাপোর্ট করছেন, দ্যাটস ওয়াই অনেক থ্যাংক ইউ। আর আপনারা চাইলে অবশ্যই আমার ফেসবুক চ্যানেল বা ফেসবুক পেজটা ভিজিট করে আসতে পারেন, সেটা হচ্ছে এসকে ব্লগ। অ্যান্ড আমার ইনস্টাগ্রামের চ্যানেলটা হচ্ছে বা পেজটা হচ্ছে, আচ্ছা আমার ভুলে গেছি, সোয়াইপ ফটোগ্রাফিয়া, ওইটার লিঙ্কটা আমি দিয়ে দিব ডিসক্রিপশনে, দুইটা লিঙ্কই দিয়ে দিব ডিসক্রিপশনে। সো প্লিজ গাইজ সাপোর্ট মি, আমি 1000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে আসছি। সো আপনাদের সাপোর্ট ছাড়া এই মাইলস্টোনটা আসলে পার করা সম্ভব না। অ্যান্ড আমি চাই আমার চ্যানেলে 100K সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি চলে আসুক, অ্যান্ড এইটার জন্য আপনাদের সাপোর্ট দরকার। আর আমাদের এই যে গরু ভাই, কি সুন্দর, গরু ভাই না গরু বোন, ও মাগো, এই জায়গাটা অনেক সুন্দর। এটা 300 ফিটের পাশেই বা 300 ফিটেই মনে হয় এই জায়গাটা, বসুন্ধরার একটা এরিয়া। সো আজকের মতো এখানেই। বি হ্যাপি, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনিওয়ান। আল্লাহ হাফেজ, টাটা।